অনুসরণ করতে চাও, তাকে যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও এরকম দাবি করে, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রসুলকে অনুসরণ করো। এখান থেকে আসে একদল ব্যক্তি রয়েছে, একদল গোষ্ঠী রয়েছে, তারা বলে আমরা পরিপূর্ণ তুহিব্বুনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভালোবাসি, মহব্বত করি, পূর্ণ কোরআনকে আমরা মানি। মানার পরে তারা বলতেছে দ্বিতীয় নম্বর স্টেপ যেটা কথা, ফাত্তাবিউনি, রসুলের অনুসরণ। ওই ব্যক্তিগুলো বলতেছে আমরা রসুলের অনুসরণ করি না, রসুলকে আমরা মানি না, কিছু কিছু ক্ষেত্রে মানি, বাকি জায়গায় ক্ষেত্রে মানি না। যেটা সরাসরি কোরআনের মধ্যে এসেছে এটাই শুধু মানি, আমরা হাদিসকে মানি না। একদল ব্যক্তি রয়েছে এরকম, আমি আলোচনা করেছিলাম, যাদের পথটা একেবারে ভ্রান্ত। কারণ যে ব্যক্তিগুলো এরকমভাবে অস্বীকার করে ওই ব্যক্তিগুলোর জানা উচিত যে কোরআনকে তারা মানতেছে, এই কোরআনটা যার মাধ্যমে এসেছে তিনিই হচ্ছেন রাসূল। তিনি কে? রসুল। রসুলের মাধ্যমে এসেছে, যার মাধ্যমে কোরআন আসলো তাকে মানা হচ্ছে না। তাহলে একজন ব্যক্তি কখনো এটা হতে পারে না, আল্লাহর প্রতি মহব্বত তার হতে পারে না, এটা থাকবে না তার, অটোমেটিক সে এখান থেকে বের হয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভালোবাসবেন। ওয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, যত পাপ রয়েছে মোচন করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি হচ্ছেন দয়ালু, তিনি হচ্ছেন ক্ষমাশীল। যত গুনাহই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু মাফ করে দেবেন। একটি কাজ ইবাদতে পরিণত হওয়ার জন্য দুই নম্বর শর্ত হচ্ছে আল্লাহর নিকট পূর্ণ বিনয়, নম্রতা, আনুগত্য প্রকাশ করা।